অহনা থামো, প্লিজ থামো। চিৎকার করে না। নিজেকে এভাবে মারছো কেন? না, আর পারছি না। প্রতি রাতে এই অবস্থা। এই মেয়েটার মধ্যে জিন ভর করছে। আমি বলছিলাম ঝাড়ফুঁক করাইতে। আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। স্কুলের সবাই আমাকে পাগলের ভাই বলে। মা, আমি ভয় পাই। অহনা আপা কেন এমন করে? ভয় পেও না মা, সব ঠিক হয়ে যাবে। দেখ দেখ, পাগলি আসছে, দূরে সরে যা। অহনা পাগলি। আউ আউ। নীলা, তুমি ওকে বাহিরে কম আনো, বাচ্চারা অস্বস্তি বোধ করে। আমার মেয়ে কি মানুষ নয়? ওর কি বাইরে আসার অধিকার নেই? তোমার মেয়ে কি ঠিক আছে? মুখ খোলে না, হাসেও না ঠিক মতো। এই মেয়েকে স্কুলে দিলে তো সবাই হাসবে ওকে নিয়ে। আপনার মেয়ে আমাদের স্কুলের জন্য উপযুক্ত নয়। ও ক্লাসে হইচই করে, অন্য বাচ্চাদের পড়ায় অনেক সমস্যা হয়। স্যার, একটু সময় দিন, আমরা চেষ্টা করছি। আমি দুঃখিত, আমাদের অন্য বাচ্চাদের কথাও ভাবতে হয়। মা, অহনার সাথে আমি বসতে চাই না, ওর পেন্সিল নিয়ে নেয়। আগামীকাল থেকে আর আসবেন না, আমি গেটে ঢুকতে দেবো। আবির, আমি আর তোদের সাহায্য করতে পারবো না। আমার নিজের একটা সংসার আছে। ভাই, শুধু থেরাপির টাকাটা। আমি এতদিন কত টাকা দিয়েছি, কোনো লাভ হয়েছে? মেয়ে তো একই রকমই আছে। আমি আগেই বলেছিলাম ওই মেয়েকে আলাদা রাখো। আমার মেয়ের বিয়েতে কি ওকে নিয়ে আসবে? আমি বলি, এই মেয়ে আমাদের পরিবারের জন্য অশুভ। যতদিন আছে বিপদ লাইগেই থাকবে। আমি লজ্জায় স্কুলে যেতে পারি না। বন্ধুরা বলে আমার বোন পাগল। অহনা, তুই কি জানিস মা কত কষ্ট পাচ্ছে? সবাই বলে তোকে ছেড়ে দিতে। তুই কি জানিস আমি কত রাত জেগে কাঁদি? তোর বাবা এখন আমার সাথে কথাও কম বলে। কেউ বুঝে না তুই কত ভালো একটা মেয়ে আমার। কেউ এটাও দেখে না তুই কত চেষ্টা করিস। আমি কি তোকে ছেড়ে দেব বল? সবাই বলে দিয়ে দিতে, কিন্তু আমি পারি না। তুই তো আমার মেয়ে। অহনার উন্নতি হচ্ছে, কিন্তু এটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, আর থেরাপিও লাগবে। ডাক্তার সাহেব, আমার তো আর সামর্থ্য নেই। মাসে মাত্র 20,000 টাকা। আমাদের সব জমানো টাকা শেষ শেষ, বাড়িটাও যে বিক্রি করতে হবে। আমি বুঝি আপনাদের সমস্যা, কিন্তু চিকিৎসা বন্ধ করলে অহনার অবস্থা যে আরো খারাপ হবে। আমি আর পাচ্ছি না, হয়তো অহনাকে কোনো হোমে দিতে হবে। না, আমি আমার মেয়েকে কোথাও দেব না। তুই কেন বুঝিস না বাবা? এই মেয়ে আমাদের শেষ করে দেবে। আমি বন্ধুদের সামনে মুখ দেখাতে পারি না। আমি খারাপ না, আমি চেষ্টা করি। মা, কেঁদো না, আমি ভালো হব। সমাজের ধীরে ধীরে পরিবর্তন। নীলা, আমার ভুল হয়ে গেছে। আমি আগে বুঝতে পারিনি। আন্টি, আমি অহনাকে নিয়ে যা করেছি তার জন্য আমাকে মাফ করে দেন। আমি একটি স্পেশাল এডুকেশন কোর্স করেছি, অহনাকে আবার স্কুলে নিতে পারি। অহনা, তুমি আমার বন্ধু, আমি তোমার সাথে খেলবো। আবির, আমি তোমাদের পাশে আছি। তোমাদের যা লাগবে আমাকে বলো। আমার মেয়ের বিয়েতে অহনা অবশ্যই আসবে। সে আমাদের পরিবারের অংশ। আমি জানতাম আমার মেয়ে পারবে। আমি কখনো হাল ছাড়িনি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমাদের মেয়ে পেরেছে। অহনা, আমাকে ক্ষমা করে দিস। ভাই হিসেবে কখনো তোর সাথে থাকতে পারিনি। অহনা আপু আমার হিরো। আমি আগেই বলেছিলাম এই মেয়ে আমাদের পরিবারের আশীর্বাদ। প্রতিটি পরিবার যদি এভাবে লড়ে তাহলে সমাজ বদলাবে। আমি অহনা, আমি অন্যরকম, কিন্তু আমি পারি। আমি শিখছি, আমি বাড়ছি। ভিন্নতা মানেই দুর্বলতা নয়, ভিন্নতাই শক্তি।